ঝড় এসব উড়িয়ে দিয়েছে, ভালো ছিল গত সপ্তাহে ঝড়ে সব উড়িয়ে দিয়েছে। আর সে থেকে ঠিক করতে পারিনি, পয়সা করে দেওয়া হবে। এইভাবে চলছে কদিন আর এই করতে করতে উপরে বেলা টান দিয়ে দেবে, চলে যাবো। কী করবো, ইনকাম কী করবো? গরু ছাগল পুষছি, বেচছি, যা পয়সা করা হয়েছে ওই চাল ডাল কিনছি, খাচ্ছি। বাংলাদেশের রাজশাহী সীমান্ত ঘেঁষা নির্মল চরের দুটি মাত্র বাড়ি নিয়ে একটি গ্রাম, যার নাম নতুন রাজাপুর। যে চরে নেই হাটবাজার, নেই স্বাস্থ্য পরিষেবা, এমনকি নেই জনসমাগম। চলার পথ দুর্গম, মাঠের মধ্য দিয়ে মাটির সরু রাস্তা, বর্ষার সময় চলাচল করা খুবই কঠিন। আজকে সেই চরে মানুষের জীবনযাপন তুলে ধরব, তাদের মুখ থেকে শুনে নেব তাদের সুখ দুঃখের কথা। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আবারও চলে আসলাম নতুন একটি চরে, অনেক দূর থেকে। এখানে দুটি মাত্র বাড়ি দেখতে পাচ্ছি। তো এই চরটার নাম আমি সঠিক জানি না, এখানকার পরিবারের সঙ্গে কথা বলে নেব। এখানে কিন্তু ফাঁকা মাঠ, কোথাও বাড়ি নেই। আর এই বাড়ির ওপারে কিন্তু বর্ডার বাংলাদেশ। সো এখানে একজন ব্যক্তি আসছে, তার সঙ্গে কথা বলে নেব। আর এখানে কটি বাড়ি আছে? দুটোই আছি। দুটোই আছে? হ্যাঁ, সাফালি গেছে, দুটো আছি। আপনার নাম কি? রবি মণ্ডল। আচ্ছা, তো কেমন আছেন? ও ভালো নয় অবস্থা, এই যে ঢেকার বাড়ি করছি, চলছে অবস্থা। ঘর বাড়ি সব চলে গেছে, এই ঢেকার বাড়ি করছি, কী করবো, আর উপায় নাই। আপনাদের এখানকার যেসব বাড়িগুলো আছে তাদের নিজস্ব জমিতে বাড়ি আছে? খাজনা করে সব। মানে আমি এর আগে ওইদিকে ভিডিও করেছিলাম, ওদিক, হ্যাঁ ওই গ্রামে নিজের জমিতে আছে, শতকরাই অর্ধেকই আছে নিজের জমি, বেশিরভাগই খাজনা দিয়ে থাকছে। বেশিরভাগ খাজনা, আর নিজের জমি আছে। আগের বাড়ি কোথায় ছিল? আর ওইদিকে ছিল? ওই ধারে ছিল, মানে পদ্মা ভাঙনে চলে এসেছেন এদিকে? এদিকে চলে এসেছি। তাহলে তো এখন অনেকটা অসুবিধা। অনেক অসুবিধা, সম্পত্তি সব পড়িয়েছে গঙ্গায়। বাড়িতে পরিবার কজন আছেন? আমি এখন বর্তমানে একা। চলেন আপনাদের বাড়িটা একটু দেখাই। চলো। আমি এখানে একটা বাড়িতে একটাই মাত্র পরিবার দেখতে পাচ্ছি, মানে পরিবারের লোক বলতে কেউ নেই, একজনই বসবাস করছেন। তো তিনি কিভাবে থাকেন এবং কিভাবে জীবনযাপন করছেন সেগুলো তুলে ধরবো। অবস্থা ভালো নাই, পয়সা করি নাই, কি করো, এই খাটি তো চলায়। তাহলে এখানেই থাকেন? এখানে থাকি। আপনার ঘর কোনটা? এটা? এইটাই ঘর, ঝড় এসব নষ্ট করে দিয়েছিল, এটাই ঘর। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অসুবিধার মধ্যে দিয়ে জীবন কাটছে। তো এই বাড়িতে তাহলে আপনি একাই থাকেন? একাই থাকে, স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে? আপনার ছেলে নাই? ছেলে সব আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে বলতে ছেলে কোথায় থাকে? থাকে জিয়াগঞ্জে, আরেকটা আছে এখানে আছে, দুটো ছেলে। তো আপনাকে নিয়ে যায়নি? না, নিয়ে যাবে না, ও আলাদা হয়ে গেছে। আপনাকে দেখতে আসে না? দেখতে আসে না, দেখতে আসে না, কী করবো, ওই ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। একটা বছর থেকে একাই রান্না করেন? একাই রান্না করি, খাই। রান্না করলে খেতে পাই না, খেতে পাই না, এই তো হলে অবস্থা। তাহলে এত দুঃখের মাঝে আপনার সুখ কোনটা? সুখ কী করবো, উপায় তো নাই, ভাগ্যে এখন এই তাহলে সুখ আর নাই। তাই তো, আমার সুখ নাই। পরিবারের সদস্য থাকা সত্ত্বেও কিন্তু আলাদা হয়ে থাকতে হয়েছে। আলাদা থাকতে হয়েছে। নিজের ছেলে, নিজের স্ত্রী থাকলে এই কষ্টটা হতো না। স্ত্রী থাকবে, তাই তো। আর 17 বছর হচ্ছে মারা। তাহলে আপনার ছেলেও এখন দেখছে না? না, ব্যস্ত। আপনার নাতি হয়েছে তো? হ্যাঁ, নাতি হয়েছে। নাতিদের ইচ্ছা জাগে না যে দাদুর কাছে? ওই এখন মা বাবা যেখানে শিক্ষা দেবে সেখানে শিক্ষা হবে। কিন্তু ওনাদেরও তো মানে বয়স হবে, তখন তো বৃদ্ধ হবে।
তখন কি হবে না হয়েছে বলতে পারছি না। খাজনা কি হবে? খাজনা বছরে 2000 টাকা লাগে 10 কাঠা জমিনে। ও 10 কাঠা জমিতে 2000 টাকা বছরে লাগে। আর এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আবাদ করেন? হ্যাঁ আবাদ আমার না, অন্য লোকের। আর এই মেশিন চলে না? না মেশিন বন্ধ, আমার লাগে না। ওই বাড়ি চলে গেছে, মেশিন রেখে গেছে, নিয়ে যায়নি। ওই যে ও পাশের বাড়ির? পাশের বাড়িতে। পাশের বাড়িতে পরিবার কজন থাকে? না ওটা 3 জন। আর এই যে বাড়ি চলে গেছে, 1 বছর হয়ে গেল, মেশিনটা আছে এখানে। আচ্ছা, যে এখন পালিয়ে গেছে। দিয়ে তাহলে এখানে রান্না করেন? হ্যাঁ এখানে রান্না করি। ঝড় বৃষ্টির সময় তো এগুলো ভেঙে যাবে? সব ভেঙে যাবে, কিছু করতে হবে। ভেঙে গেছে সব কাজ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন কী করবো, পয়সা করি নাই, এখন কিছু করবো উপায় নাই। গত সরকার থেকে কোনো সাহায্য পাননি? না, সরকার থেকে কোনো সাহায্য নাই, কোনো সাহায্য নাই সরকার। ঘর তো পাইনি। হ্যাঁ লোক পাই, সেখানে আমার ভোট এখানে নাই। বা ভোটটা বেকার ভাতাটা পান? না, ওটাও পাই না, ওটাও পাই না। তাহলে খেটে যতটুকু হয়? খেটে একাই সংসার যেটুকু হয়, সংসারে চলে এইমাত্র। এখন মোটামুটি দিব্যি যা চলছে, ঝড় বৃষ্টির সময় কিন্তু আরো অসুবিধা। অসুবিধা মানে এখন পালিয়ে যেতে হবে, ঝড় বৃষ্টির সময় দেখে অন্য গ্রামে পালিয়ে যেতে হবে, যান বাঁচার লাগে। তাছাড়া কোনো যুক্তি নেই। তাহলে আপনার কাজ কি থাকে প্রতিদিন? প্রতিদিন কাজ হয় যে লেবার খাটতে গেলে হয়তো নিয়ন ট্যান করি। মানে ওই লেবার জমিতে খাটতে যায়? হ্যাঁ, 300 টাকা রোজ দেয়। নিজস্ব জমি বলে কিছু নেই? নিজস্ব জমি 1 কাঠাও নাই, সব মানে পরের জমিতে যে কাজটা হবে সেখান থেকে মজুরি যা দিবে সেটাই হচ্ছে সংসার চালাই। তারপর তো এই জমিতে খাজনা দিতে হবে? খাজনা দিতে হবে, মানে ওই ইনকাম করে যা হবে। হ্যাঁ আমাদের সম্পত্তি আছে সব পদ্মায়। আচ্ছা, বাবা পদ্মাতে চলে গেছে? সব চলে গেছে, ওর কোনো গ্যারান্টি নাই। কী করবো, আর কিছু করার নেই। এইভাবেই চলছে? এইভাবে চলছে। আর কদিন আর এই করতে করতে উপরে বেলা টান দিয়ে দেবে, চলে যাবো, বাস। কী করবো? আপনি মারা গেলেও তো আপনাকে নিয়ে যাওয়ার লোক নাই? লোক নাই, মানে গ্রামের লোক বলতে গেলে তাও তো দুটো বাড়ি? দুটো বাড়ি, দুটো বাড়ি আছে আরো এখানে। তো এই গ্রামটার নাম কি বলছে? এই নতুন রাজাপুর। নতুন রাজাপুর? হ্যাঁ, ওই রাজাপুর ভেঙে যায়, এই নতুন রাজাপুর। এটা নতুন রাজাপুর? নতুন রাজাপুর। রুই খেলে এত রুই বন্যা ওঠে না কেন? বন্যা উঠেছে? না উঠেনি, ওই জন্য তো রুই প্রচুর রুইয়ে তো নষ্ট করে দিল ঘর বাড়িকে। ঝড় এসব উড়িয়ে দিয়েছে, ভালো ছিল গত সপ্তাহে, ঝড়ে সব উড়িয়ে দিয়েছে। আর সে থেকে ঠিক করতে পারিনি, পয়সা করে দেওয়া হবে। রাত্রে তাহলে কিভাবে ঘুমান? এইখানে ঘুমাই। কোথাও যান না বিকেলবেলায়? ওই চায়ের দোকান যাই, রাত লাগলে এসে ঘুম চলে যান? ঘুমিয়ে যাই। ঘুম আসে? আসে, ঘুম তো আসবি। কারেন্ট আছে, কারেন্ট বল জ্বালিয়ে দিই। ও কারেন্ট চলে এসছে এদিকে? কারেন্ট ওই যে আমার এখান থেকে এদিকে। ফ্যান আছে? ফ্যান নাই। ফ্যান নাই? ফ্যান নাই। গরমে তো আপনার বিশাল অসুবিধা হয়। এখন গরম নাই। তো গরম আর তো 2-3 মাস পরে তো পড়বে। হ্যাঁ 2 মাস পরে হয়তো গরম পড়ে যাবে, তখন কী করবো, সে পরে হয়েছে। ফ্যান ছিল, একটা নষ্ট হয়ে গেছে। এই পটর মটর লাগিয়েছি, হবে চৈত্র মাস দিকে। ওই বন্দুক নিয়েছেন জমি? হ্যাঁ বন্ধকে সব। দর্শক বন্ধুরা, এই নির্মল চরে এসে এই একটা বাড়িতে একজনই থাকেন, তো কি কষ্টে জীবন পার করেছেন তাহলে বুঝতে পারছেন। স্ত্রী ছিল তখন দিব্যি ভালোই দিন কাটছিল। স্ত্রী মারা যাওয়ার পর এখানে একাই এভাবে জীবন পার করছেন। ছেলে আছে, ছেলে থাকা সত্ত্বেও ছেলে দেখাশোনা করে না। তো সত্যি খুব খারাপ লাগছে। বাড়ি ভেঙেও গিয়েছে, তো আর্থিক অবস্থার কারণে বাড়িও তৈরি করতে পারছেন না। তো এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এরিয়ার চরের মানুষের অনেকটাই অসহায় জীবনযাপন পার করছেন। এটা আপনার সাইকেল? সাইকেলটা আছে ফাঁকা মাঠের মধ্যে একটি মাত্র সেই বাড়ি। যে এখানে বাড়ি ছিল, গোটা গ্রাম ছিল পালিয়ে গেছে। নিজের জমি ওই বছরে 2000 টাকা। এটা লেবু গাছ তো? লেবুর ফুল ফুটেছে, লেবু হয় তো? 12 মাসের লেবু। পেছনে কি আছে? পেছনে টিউবওয়েল আছে? আর এই তো ডিঙিটাও সেই পড়ে আছে। এর আগে চালাতেন নাকি এই ডিঙি? এই হচ্ছে আপনার টিউবওয়েল। এখান থেকে জমি খাজনা করে লাভ আছে। এখান থেকে পুরো জমিটা? পুরোটা 10 কাঠা। ওই পরিবারের মানুষজন আছে তো এখন?
হ্যাঁ আছে, একজন মাঠে গেছে ঘাস কাটতে, ছাগলটা ওর সঙ্গে কথা বলেনি? ওই একটু বয়স্ক মেয়ে আছে। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, ওই বাড়িটিতে সঙ্গে দেখা করলাম। এখানে কিন্তু দুটো পরিবার। তো ওই পরিবারে কিন্তু একজনই এক বৃদ্ধ লোক থাকেন। তো খুব অসহায় জীবনযাপন পার করছেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। তো এখানে আরও একটি বাড়ি আছে। তো এই বাড়ির মানুষরা কীভাবে জীবনযাপন করছেন সেগুলো দেখব। তো এখানে সেই দুটো পরিবারের মধ্যে এখানে একটা পরিবার। হ্যালো, কেমন আছেন? কেমন থাকবো? আপনাদের পরিবারের কজন আছেন? 3 জন। 3 জন। আপনাদের এই জমি নিজস্ব না খাজনা দিয়ে থাকতে হয়? খাজনাতে। খাজনাতে। মানে আপনার স্বামী এবং ছেলে আছে নাকি? স্বামী নাই, 2টা মেয়ে আর আমি। আপনাদের এই আগে বাড়ি কোথায় ছিল? রাজাপুরে। মানে যেটা পদ্মা, মানে পদ্মাতে ভেঙে আছে। পদ্মাতে ভাঙনের পরে আপনারা এখানে উঠে এসেছেন। তাহলে আপনাদের এই 2 মেয়েকে নিয়ে আপনাদের এইভাবে সংসার চলছে? কি করব? বিশাল কষ্টে জীবন পার করছেন। আপনার নাম কি? আমার নাম বিমলা মণ্ডল। বিমলা মণ্ডল। তো দর্শক বন্ধুরা, এখানে এই চরে, নির্মল চরের এই জায়গাটার নাম হচ্ছে নতুন রাজাপুর। তো নতুন রাজাপুরে এসে দুটো মাত্র বাড়ি দেখলাম। তার মধ্যে ওই বাড়িতে একজনই থাকেন, আর এখানে 3 জন থাকেন। 2 মেয়েকে নিয়ে মা সেই সংসার চালাচ্ছেন। তো চরের জীবন কিন্তু অনেকটাই কষ্টকর। দৈনন্দিন কাজ কি কি থাকে, মানে কি কি করেন আপনারা? কি করি, গরু ছাগলকে পুষি, এই তো কাজ, তাছাড়া কিছু কাজ নেই। না, সংসার চালানোর জন্য তো ইনকাম দরকার আছে। ইনকাম কি করবো, গরু ছাগল পুষছি, বেচছি, যা পয়সা করা হয়েছে ওই চাল ডাল কিনছি, খাচ্ছি। মানে কোনো কেউ সাহায্যের হাত বাড়ায়নি? না। দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই বাড়ি। তো এই বাড়িটা এইভাবেই কিন্তু গেট করা আছে। তো এই অসহায় মায়ের ভিতরে অনেকটাই কষ্ট, সেটা বোঝা যাচ্ছে। তো এই কষ্টের মধ্যে হয়তো কথা বলতে খুব একটা ভালো লাগছে না। কতটা বুকের ভিতর কষ্ট নিয়ে আছেন তা ওনার কথা শুনে বুঝতেই পারছেন। পরিবারের মূল কর্তা যদি না থাকে তাহলে সংসার চলবে বা কী করে? বড় বড় 2 অবিবাহিত মেয়েকে নিয়ে ছোট্ট একটি কুটির বাড়িতে বসবাস। গরু ছাগল মুরগি লালন পালন করে দিন চলে। নিজেদের ভিটেমাটি নেই, পরের জমিতে ঘর বানিয়ে খাজনা দিয়ে থাকতে হয়। সেই জমিতেই শাকসবজির আবাদও করে থাকেন। এভাবেই কষ্ট করে জীবন চলে এই চরের মানুষের। পদ্মার ভাঙনে গ্রাস করে নেয় এই চরের মানুষদের বসত ভিটে। নিজেদের সম্পদ হারিয়ে এখানে উঠে আসেন প্রায় 20 থেকে 30 বছর আগে। এখানে কিন্তু চারিদিকে ফাঁকা মাঠ, এখানে কোনো জনবসতি গ্রাম নেই। এই দুটো মাত্র বাড়িতেই 2 জনের সঙ্গে কথা বলে নিলাম। তো অনেকটাই অসহায় জীবনযাপন পার করছেন, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই বাড়ি। তো বাড়ির অবস্থা কিন্তু অনেকটাই শোচনীয়। আর এখানে এভাবেই কিন্তু সেই খাজনা দিয়ে বাস করতে হয়। এই জমি কিন্তু নিজেদের নয়। তো এই কষ্ট করে জীবন পার করছেন। এখানে এই গরুগুলোকে লালন পালন করেন, ভিতরে ছাগল রয়েছে। আর তাছাড়া এখানে এই জমিটুকুতে এইসব ফসলগুলো আবাদ করে থাকেন। এগুলো হচ্ছে পালং শাক। আর এখানে দেখতে পাচ্ছি সেই আলু লাগিয়েছে। এখানে দেখুন বড়ি দিয়েছেন। তো এই বড়িগুলো কিন্তু রান্না করে খান। দেখুন চারিদিকে কিন্তু কোথাও বাড়ি নেই, চারিদিকে কোথাও বাড়ি নেই, পুরো ফাঁকা মাঠ। এখানে বেগুনগুলো লাগিয়েছে, সবে ফুল ফুটেছে। ওখানে বেগুন ধরেছে অলরেডি। আর এই হচ্ছে সেই কুমড়ো। বাড়ি ফেরার পথে
এখানে দেখতে পেলাম একটি কুলের গাছ। তো দেখুন কি পরিমাণ কুল হয়েছে, এই দেখুন। জানি না কুলগুলো খেতে কেমন। পুরো গাছ ভর্তি, কুলে ভর্তি।